ঈদ মোবারক। প্রিয় দর্শক, আশা করি ঈদের দিনগুলো আপনাদের খুব ভালো কাটছে। আমি উদয় হাকিম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণীতে। ঈদ উপলক্ষে এটি ত্রিবেণীর একটি বিশেষ পর্ব। আপনারা জানেন, গান, কথা এবং কবিতা দিয়ে সাজানো হয় আমাদের এই অনুষ্ঠান। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন জামালপুরের শিল্পী রুহুল আমিন খোকন। খোকন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরেকজনকে পরিচয় করে দিই, আমাদের সঙ্গে তবলায় আছেন রাধু কর্মকার। আপনাদের দুজনকেই ত্রিবেণীতে স্বাগতম। এখন তো ঈদ চলছে, ঈদ কেমন কাটছে খোকন ভাই? ঈদ মানে তো আনন্দ, আর অবশ্যই সবার, যদি আমরা করোনার কারণে সবাই আসলে মানে ফুলফিল আনন্দে কেউ নাই, তারপরেও বলতে হয় মাশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে যেহেতু ঈদ ভালো কেটেছে। আচ্ছা, আপনি গানের জগতে কিভাবে আসলেন সেটা আমরা শুনতে চাই আগে। এটা আমার দাদা গান করতেন, শুনি যে ধারাবাহিকভাবে আগের জন্মে যদি কেউ কিছু করে থাকতো সেটা নাকি পরের জন্মে পেয়ে যায়। হয়তো আমি ধরে নেব সেটাই আমার শরীরে বইছে। ছোট থেকেই গান পাগল ছিলাম, গান ভালো লাগতো। বিভিন্ন বাউল প্রোগ্রাম, গ্রামের মধ্যে যে অনুষ্ঠানগুলো হতো রাতের বেলায়, সেগুলা দেখতে যেতাম, বসে থাকতাম ঘেরের মধ্যে, ভালো লাগতো। এক পর্যায়ে একটা আমার হাই স্কুলে সাংমঞ্চ উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠানে গান গাই। সেখানে আমার রঞ্জু স্যার, স্বপন স্যার কিছুদিন আগে মারা গেছেন, হুমায়ুন স্যার, সবাই মিলে আমাকে উৎসাহিত করেন এই গানের প্রতি যে কণ্ঠটা ভালো আছে, তুই একাডেমিতে ভর্তি হ। এই ভর্তি হওয়ার সরিষাবাড়ি। সেই একাডেমিটা কোথায়? সরিষাবাড়ি সাংস্কৃতিক সংসদ। আচ্ছা, আপনার জন্ম মাদারগঞ্জে, কিন্তু আপনি সরিষাবাড়ি একাডেমিতে ভর্তি হলেন, তার কারণ? জি, ওখান থেকে ওই মুহূর্তে আমাদের মাদারগঞ্জের সাংস্কৃতিক সাইটটা, একাডেমিটা ছিল না এরকম ভাবে। সেটা এমনিতেও মাদারগঞ্জ কিছুটা পিছিয়ে আছে, তবে তা না, মাদারগঞ্জ থেকে আমার বাড়িটা একটু দূরে। সেক্ষেত্রে আমার বাড়িটা এমন জায়গায়, জামালপুর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি তিনটার মিডিলে প্রায় আমার বাড়িটা পড়ছে, যার জন্য ওই পর্যন্ত সাইকেল চালাই সরিষাবাড়ি আসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আচ্ছা, আমার মনে হয় যে কথা তো আরো বলা যাবে, তার আগে আপনার একটা গান শুনে নিই। খোকন ভাই, শুরুতে আপনি কোন গানটা করতে চাইছেন? প্রথম গানটি থাকবে প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেক জীব মরণশীল, অতএব একদিন মাটির ভিতরে হবে ঘর। এই গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, শুনি আমরা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান নির্মম সত্য কথা, একদিন আমাদের সবাইকেই ইহধাম ছেড়ে চলে যেতে হবে। আমরা দেখেছি যে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক শিল্পী আছে, তারা হয়তো অনাদরে অবহেলায় আছেন, তারা লাইমলাইটে আসতে পারছেন না, সবাই তাদের নামও জানে না, কিন্তু তাদের কাছ থেকে অসাধারণ কিছু সৃষ্টি, কিছু গান আমরা পাচ্ছি। এটিও সেরকম একটি গান। ঠিক। তো এরপরে আমরা কি শুনবো? অবশ্যই লোকগীতি, ফোক গান আমার অনেক ভালো লাগে, মাটির গান। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, ওই নাম ভুল
নিরিখ বাম ধরে দুই নয়নে, এটি আমার খুব প্রিয় গান এবং ফকির কালো ষাঁড় লেখা গান এটা। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বিশেষ করে মানিকগঞ্জ এই অঞ্চলটা এই গানের জন্য খুব বিখ্যাত। সেখানে বেশ কিছু দেশ বিখ্যাত নাম করা শিল্পীর জন্ম হয়েছে, শিল্পী বা সাধকের জন্ম হয়েছে এই মানিকগঞ্জে। এবং আমি দেখেছি যে বিশেষ করে শীতের সিজনে, শীতের দিনগুলোতে প্রত্যেক দিনই মানিকগঞ্জের কোথাও না কোথাও এই গান হচ্ছে। সেখানে ওরস হচ্ছে, ওরস হলে এই ধরনের গানগুলো সেখানে একেবারে মাস্ট বলা চলে এবং ওই অঞ্চলের মানুষ এই ধরনের গান খুব পছন্দ করেন। যাই হোক, এবার খোকন ভাইয়ের কাছে আসি। আপনি এখন কি করছেন? শুধু কি গান বাজনা না সেই সঙ্গে আরো কোনো কিছু করছেন? যেহেতু নেশা থেকে শুরু করে মানে গান ছাড়া বাঁচি না, গান ছাড়া কিছুই ভালো লাগে না। বুঝতে পেরেছি, মানে নেশা পেশা সবকিছু সবকিছু সঙ্গীত কেন্দ্রিক হয়ে গেছে। আপনার কি নিজের কোনো একাডেমি আছে বা কোথাও শেখাচ্ছেন? হ্যাঁ, আমার নিজস্ব একটা একাডেমি আছে। আর ছোট করে সম্প্রতি আমি একটা একাডেমি চালু করছি। একাডেমির নামটা বলবেন? বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী। একাডেমির নাম, একাডেমিটা কোথায়? আমি প্রায় 20 বছর যাবত টাঙ্গাইল জেলায় আছি। এখন বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান করতেছি। ঘাটাইলে আল্লাহর রহমতে একটা ছোটখাটো বাড়িও হয়ে গেছে, নিজের বাড়িতে থাকি, ভালো লাগে। আর বিশেষ করে আমাদের জামালপুরের চাইতে এখন টাঙ্গাইল জেলার মানুষ আমাকে বেশি ভালোবাসে, বেশি চেনে। আর বিশেষ করে ঘাটাইলের মানুষগুলো আমার এত ভালোবাসে আমাকে, সব মিলিয়ে আমি ওখানে থেকে এখন মানে মনে হয় যে আমার নিজের এলাকা, তারা আমাকেও যেমন গ্রহণ করছে, সব মিলে আমার ভালো লাগে একটা জায়গা ঘাটাইল। তার মানে আপনার একাডেমিটাও ঘাটাইলি? একাডেমিও ঘাটাইলে। একাডেমি সম্পর্কে বা আপনার গান শেখানো সম্পর্কে যদি আর একটু বলেন। একাডেমি সম্পর্কে, যেহেতু লোকগানের শিল্পী আমি, আমার কাছে যারা আসে আমি লোকগান সম্পর্কে তাদের তালিম দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আমি তো নিজেই তো পারি না। আমি কিন্তু কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি আপনি বোধহয় একটা স্টুডিও করেছেন আপনার নিজের বাড়িতে। একটা স্টুডিও এই নতুন নতুন চালু করছি আর কি। আচ্ছা, কি কি আছে সেখানে, কি কি সুবিধা আছে? মোটামুটি স্টুডিওতে অত বড় পরিসরে না, কিন্তু আমি নিজেই শিখতেছি, কিন্তু মাল সামান মোটামুটি সব আছে। আচ্ছা, আস্তে আস্তে এটা মানে যন্ত্রপাতি যন্ত্রপাতি সাফিসিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে। আবার আমরা গানে যেতে চাই। ওকে। কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর, কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর, ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে। কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর, কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর, ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে আমার,
খুবই মজা পেলাম গানটা শুনে। আশা করি ঈদের সময়টাতে দর্শকরা খুব মজা পেয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত রাইজিং ব্রিডের নিয়মিত আয়োজন ত্রিবেণী। ঈদ উপলক্ষে এটি বিশেষ আয়োজন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি 35 সেকেন্ডের। বিরতির পর আবার ফিরে আসছি। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 এই গরমে ওয়ালটন এসি দিচ্ছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার। এখন ওয়ালটন এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন আরেকটি এসি 100% ফ্রি। থাকছে 10 থেকে 50% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন এসিতে গরম কাটুক আরামে। যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নিন ওয়ালটন ব্র্যান্ডের নতুন এসি 25% ডিসকাউন্টে। ওয়ালটন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত রাইজিং ব্রিডের নিয়মিত আয়োজন ত্রিবেণীতে। ঈদ উপলক্ষে আজকে বিশেষ আয়োজন। আমাদের এই বিশেষ আয়োজনে আজকে অতিথি হিসেবে আছেন জামালপুরের শিল্পী রুহুল আমিন খোকন এবং তবলায় আমাদের সঙ্গে আছেন রাধু কর্মকার। তো বিরতির আগে আমরা কিন্তু খুব মজার একটা গান শুনলাম। এবার বিরতির পর আপনি কি শোনাবেন? আমরা সরাসরি গানে চলে যাই। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগী রেলামাঝে, অন্তরে বৈরাগী রেলামাঝে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগী রেলামাঝে, অন্তরে বৈরাগী রেলামাঝে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগী রেলামাঝে, অন্তরে বৈরাগী রেলামাঝে। সজনী গো, কি করিব কোথায় যাব, এরু কথা কে জানাবো, মনে তো মানুষ মিলে না। সজনী গো, কি করিব কোথায় যাব, এরু কথা কে জানাবো, মনে তো মানুষ মিলে না। ওরে কারো কথা কেউ শুনে না গো, ওরে কারো কথা কেউ শুনে না, যার যে ভালে বোঝে, অন্তরে বৈরাগী রেলামাঝে, অন্তরে বৈরাগী রেলামাঝে।
আসলে ওই বৈরাগীর লাওয়া আমি মনে করি প্রতিটি বাঙালির হৃদয়ে বাজে। তো আপনি যেহেতু জামালপুরের শিল্পী, একটা প্রশ্ন আমরা সবাইকে করে থাকি, সেটি হচ্ছে আপনার জামালপুরে গান বাজনা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এসবের চর্চা কেমন? হ্যাঁ, ভালো। আচ্ছা, খুব চালাক লোক আপনি, এক কথায় খুব ভালো বলে দিলেন। অবশ্যই ভালো। আচ্ছা, আপনি দেখেন বিগত দিনে এই যে বিভিন্ন টেলিভিশন যে অডিশন প্রতিযোগিতাগুলো হয়, আমাদের জামালপুর থেকে বেশ শিল্পী উঠে এসেছে ইনশাল্লাহ। আচ্ছা, good. আপনার একাডেমিতে এখন স্টুডেন্ট সংখ্যা কিরকম? স্টুডেন্ট সংখ্যা 20-25 জনের মতো আছে এখন। আচ্ছা, good. তো আপনি অভিভাবকদের আসলে কি বলেন? তাদেরকে কি আহ্বান জানাতে হয় যে আপনারা আপনাদের বাচ্চাদের গানের স্কুলে দেন, নাকি তারা নিজের ইচ্ছাতেই আসে? আসলে সঙ্গীতটা তো এটা ভালো লাগার একটা বিষয়, এটা খারাপ লাগার কোনো সুযোগ নেই, কোনো যুক্তি নেই। আর যারা সঙ্গীতকে পছন্দ করে না, যারা পছন্দ করে না, এটা তারা কি হতে পারে সেটা সবাই জানে, এটা আমি আর এখানে উল্লেখ করলাম না। অতএব আমরা সঙ্গীত করব, শুদ্ধ চর্চা করব, শুদ্ধ সঙ্গীত করব। সঙ্গীতের মধ্যে কিন্তু আছে কিছু মজা পাওয়ার জন্য অশ্লীল কথা যে গানগুলা, সেটা আমরা বর্জন করব, ভালো কথার গানগুলো আমরা রাখবো। আপনার মাধ্যমে আমরা আরেকটা বার্তা দিতে চাই দর্শকদের, যে আমরা শুধুমাত্র স্টুডিওতে সীমাবদ্ধ থাকবো না, আমরা প্রত্যন্ত গ্রামে, অজপাড়া গায়ে এবং একদম প্রকৃতির কূলে চলে যেতে চাই। সেখানে যে সমস্ত শিল্পী অবহেলায়, অযত্নে পড়ে আছেন, তাদের গান আমরা তুলে আনতে চাই। আপনারা জানেন যে অতি সম্প্রতি একটা গান খুব জনপ্রিয় হয়েছে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসা তুমি মনে। আবার একই সঙ্গে আমি তো ভালা না, ভালা লয়ায় থাইকো, এই গানটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা চাইছি, আবার কিছুদিন আগে আমরা দেখেছি যে রাজশাহীতে এক শিল্পী আছেন, উনি অ্যালুমিনিয়ামের কলসি বাজিয়ে গান করেন। যদিও আমরা রাইজিংগুলির পক্ষ থেকে তার জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলাম এবং তাকে আমরা তার চাহিদা অনুযায়ী একটা সাউন্ড বক্স তাকে আমরা গিফট করেছিলাম। তো আমাদের এখন পরবর্তী ধাপে আমরা চলে যেতে চাই, সেই গ্রামের শিল্পীর কাছে চলে যেতে চাই। তো এই অনুষ্ঠান যারা শুনছেন, তাদের যদি জানা মতে সেরকম ভালো কোনো শিল্পী থাকলে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট করে দেবেন। তো খোকন ভাই, আমরা আবার গানে চলে যাই। ভোলা মনরে মনরে আরে ও ভোলা আরে ও ভোলা এমনে বাবলা পাতার কষ লেগেছে গো, ওরে যায় না ধুইলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। এমনে বাবলা পাতার কষ লেগেছে গো, এমনে বাবলা পাতার কষ লেগেছে। গুরু গো, ও গুরু, গুরু গো, ও
যায় আর মনের ময়লা ভীষণ ময়লা গুরু তারে ধোয়া গায় গুরু তারে ধোয়া গায় ওই কাপড়ের ময়লা সাবান আর মনের ময়লা ভীষণ ময়লা গুরু তারে ধোয়া গায় গুরু তারে ধোয়া গায় আমার কালো রঙটি ঘোরাবো মনারে ওরে কালো রঙটি সাদা হবে গো ওরে কালো রঙটি সাদা হবে গুরু গো ও গুরু গুরু গো ও গুরু কাঁচা হলুদ গায়ে মাখিলে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে এ মনে বাংলা পাতার কষ্ট লেগেছে গো এ মনে বাংলা পাতার কষ্ট লেগেছে গুরু গো ও গুরু গুরু গো ও গুরু গুরু গো ও গুরু ধুইলে যায় না সাবানে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু গুরু আমার মনের ময়লা যাইব কেমনে আমরা প্রত্যাশা করব ঈদের এই সময়টাতে পবিত্র ঈদের আবহে আমাদের সকলের মনের ময়লা কেটে যাবে। তো গান শুনতে শুনতে কিন্তু অনেক রাত হয়ে গেল, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শেষ গানটা যদি শুনতে চাই আপনার কাছে কি শোনাবেন? এটা সাইজির গান দিয়ে শেষ করবো আজকে লালন শেষ সারা জীবনে লালনের গান খুবই ভালো। আমাদের এই পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে ত্রিবেণীর সবগুলি আমরা লালনের গান দিয়ে শেষ করেছি। আচ্ছা 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 ওরে এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দুই হাত লাগায় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় ওরে এক হাতে যদি বাস্ত তালি এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দুই হাত লাগায় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় এক হাতে যদি বাস্ত তালি এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দুই হাত লাগায় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় গুরু শিষ্য এমনি ধারা কেন তাদের কোলে থাকে তারা গুরু শিষ্য এমনি ধারা কেন তাদের কোলে থাকে তারা কাঁচা বসে খুনে ধরা খাঁচা বসে খুনে ধরা গুরু না চিনলে ঘটবে তা যেজন শিষ্য হয়
ঈদের এই সময়টাতে আমরা প্রত্যাশা করব গুরু শিষ্য নির্বিশেষে সবাই ভালো থাকুক। ঠিক তাই। তো রুহুল আমিন খোকন ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমার বলা একটাই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণীর বিশেষ পর্ব। ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই বিশেষ পর্বের আয়োজন করেছিলাম আমরা। আমাদের আজকের শিল্পী ছিলেন জামালপুরের শিল্পী রুহুল আমিন খোকন এবং তবলায় আমাদের সঙ্গে ছিলেন রাধু কর্মকার। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। এবং আমি একটু বলবো, সেটা হলো যে আমাকে ত্রিবেণীতে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ত্রিবেণীর জন্য আমাদের পক্ষ থেকে, আমার শিল্পীর পক্ষ থেকে, সেই সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আর দাদা সাথে ছিলেন, দাদার জন্য আশীর্বাদ রইল, আপনার জন্য শুভকামনা। এবং আমার সামনে যারা ছিলেন, পুরো প্রোগ্রামটা ধারণ করলেন, সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য, সেই সঙ্গে দর্শকদের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণী এখানে শেষ হচ্ছে। এটি ছিল ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন। ত্রিবেণীতে যারা গাইতে চান তারা স্ক্রিনে দেখানো পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া ত্রিবেণী নিয়ে রাইজিং বিডিতে সংবাদ প্রকাশিত হয়, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল ফোন নম্বর এবং ইমেল আইডি দেওয়া থাকে। তো মোবাইল ফোন এবং ইমেলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।